অহংকার বলা হয় অন্য থেকে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, যে আমি তার থেকে শ্রেষ্ঠ, আমি তার থেকে সুন্দর, আমি তার থেকে বড় আলেম, আমি তার থেকে বড় আবেদ। এই ধরনের চিন্তা ভাবনা মানুষের মধ্যে বড়ত্বের সৃষ্টি করে এবং সে অন্যকে তুচ্ছ মনে করে। এটাই বোঝা যায় যে তার ভিতরে অহংকার আছে। অহংকারী যারা, তারা দেখবেন যখন কেউ একসাথে হাঁটে তখন সে একটু আগে আগে হাঁটার চেষ্টা করে, অর্থাৎ সে অন্যজন থেকে আলাদা, এটা মানুষকে বোঝানোর চেষ্টা করে। আবার কোথাও যদি কোনো মজলিসে যায়, যদি কেউ তার জন্য না দাঁড়ায় তখন তার ভিতরে একটু কষ্ট লাগে বা অন্যরকম ফিলিংস হয়, যারা আমার জন্য সে দাঁড়ালো না বা আমার দিকে ফিরে তাকালো না। এটাই হচ্ছে অহংকারের আলামত। আবার অনেক সময় দেখা যায় অনেকে সালাম দেয় না, যে আমি কেন সালাম দেবো, আমাকে আরেকজন সালাম দিবে। এই যে সালামের অপেক্ষায় থাকা, যে আরেকজন সালাম দিবে আমি জবাব দেব, এটাই বোঝা যায় তার ভিতরে অহংকার আছে। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। যে অহংকার করলো সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চাদর নিয়ে টানাটানি করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, অহংকারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। আমরা কি? আমরা তো অত্যন্ত তুচ্ছ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাকে হাসানা দেখেন, যিনি আরশে আযমের মেহমান হয়ে এসেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার করেছেন, তিনি পর্যন্ত যখন জমিনে হাঁটতেন মাটির দিকে ঝুঁকে হাঁটতেন। আমি আজকে অহংকারের 8টি কারণের কথা বলবো, যে 8টি কারণে মানুষের অন্তরে অহংকার সৃষ্টি হয়। 8টি কারণের প্রথম কারণ হচ্ছে ইলম, অর্থাৎ কেউ যখন ইলম অর্জন করে বাকি মানুষকে মূর্খ মনে করতে থাকে, মনে করে আমি যা শিখেছি এটাই শেষ, অথচ এর বাইরে আরো অনেক কিছু জানার আছে, বা আপনি যতটুকু জানেন তার বাইরেও আরো অনেক কিছু হয়তো আপনার অজানা রয়ে গেছে, কিন্তু আপনি বাকিদেরকে মূর্খ মনে করলেন, আরে আমি তো এটা জানি, আরে তুমি তো কিছুই জানো না। এই যে মানুষকে এটাও জানো না, কিছুই জানো না, বা আমি অনেক কিছু জানি, এই ধরনের কথাবার্তা বলা, এটা হচ্ছে অহংকারীদের আলামত। ইলমের উপরে ফখর না করে বরং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন, যে আল্লাহ তুমি আমাকে যে ইলম দান করেছো তা মতে আমল করার তৌফিক দান করো এবং আরো বেশি করে ইলম অর্জন করার তৌফিক দান করো। এবং ওই ইলম আমাদের দরকার নাই যে ইলম অর্জন করার পরে আমরা মানুষকে জাহিল মনে করব, মূর্খ মনে করব, বাকি সবাইকে মনে করব যে সে কিছুই জানে না, আমি সব জানি। 2 নাম্বার, ইবাদত। কিছু মানুষ আছে দেখবেন তারা হঠাৎ নামাজি হয়ে যায় আর বাকি মানুষদেরকে বেনামাজি মনে করতে থাকে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, সে 1 ওয়াক্ত পড়ে না। তাহাজ্জুদ পড়ে ফখর করার চাইতে, তাহাজ্জুদ পড়ে অহংকার করার চাইতে এটাই ভালো ছিল আপনি ঘুমিয়ে থাকতেন, ফজর নামাজটা পড়তেন, কিন্তু মানুষকে ছোট মনে করতেন না। এটাই আপনার জন্য ভালো ছিল। কিন্তু আপনি নামাজ পড়ছেন আবার আরেকজনকে ছোট মনে করছেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার একজন শাগির্দ আছে যার নাম হাবিব আল আজমি। তিনি অনারব হওয়ার কারণে উনি আরবি উচ্চারণে কিছুটা দুর্বল ছিলেন এবং পবিত্র কোরআন তেলাওয়াত করতে গেলেও ওনার ছোটোখাটো ভুল ভ্রান্তি হয়ে যেত। তো হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন একবার ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ওনার এই শাগির্দের ঘরে আসলো, অর্থাৎ সেই হাবিব আল আজমির ঘরে আসলো, তখন মাগরিবের নামাজ পড়ছিলেন তিনি। তো তিনি যখন উচ্চস্বরে কেরাত পড়ছিলেন, তখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দেখলেন যে তিনি কেরাতের মধ্যে ওনার ছোটোখাটো ভুল হচ্ছে। তো তখন উনি ওনার পিছনে নামাজ না পড়ে উনি একাকী নামাজ পড়লেন। একজন প্রখ্যাত তাবেঈ, এত বড় বুজুর্গ, একাকী নামাজ পড়ার কারণে ওনার অন্তরের মধ্যে ইলহাম আসলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার প্রতি অত্যন্ত নারাজ হয়েছেন, কারণ তিনি হাবিব আল আজমির পিছনে নামাজ তরক করে উনি কেন একাকী নামাজ পড়লেন। দাতা আলী হাজবী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাশফুল মাহজুবের মধ্যে এই ঘটনা নকল করেছেন। তাহলে বোঝা গেল যে আমরা ইবাদত করছি, আমি মনে করছি আমার ইবাদত শ্রেষ্ঠ, আমি জানি না যে আল্লাহ কার ইবাদতকে কবুল করবেন, কার দোয়া আল্লাহ কবুল করবেন। 3 নাম্বার, মাল দৌলত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দান করে, টাকা পয়সা দান করে, তখন মানুষের পা মনে হয় জমিনে থাকে না, আরেকজনকে গরিব মনে করতে থাকে, তুচ্ছ মনে করতে থাকে, এতিমদেরকে তুচ্ছ মনে করে, বিধবাদেরকে তুচ্ছ মনে করে, এবং সে নিজে ভুলে যায় যে সে একসময় কত গরিব ছিল। সে নিজের কথা ভুলে যায় যখন আল্লাহ পাক তাকে মাল এবং দৌলত দান করে। তো এই মাল এবং দৌলত তো দান করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা আপনার কাছে আল্লাহ পাক আমানত দিয়েছেন কিছু সময়ের জন্য। এমন হতে পারে আল্লাহ না করুক আজকের যে সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছেন, কালকে এই সম্পদ আপনার কাছে যখন থাকবে না, তখন আপনাকেও তো ওই ভিখারির মতো আরেকজনের দরজায় যেতে হবে। সুতরাং ভিক্ষুককে তুচ্ছ মনে করবেন না, গরিবকে তুচ্ছ মনে করবেন না, কারণ আপনি যখন সেই পর্যায়ে চলে যাবেন তখন আপনাকে যদি কেউ তুচ্ছ মনে করে, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে মানুষকে তুচ্ছ করার কতটা কষ্ট। 4 নাম্বার, বংশীয় পরিচয়। কিছু মানুষ আছে যে বংশের বাহাদুরি করে, যে আমি অমুক বংশের মানুষ, আমি তুমুক বংশের মানুষ। না, আল্লাহর দরবারে কোনো বংশের মর্যাদা নাই। আল্লাহর দরবারে সাদা এবং কালোর মধ্যে কোনো পার্থক্য নাই, আরব এবং অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই ব্যক্তির মর্যাদা বেশি যার অন্তরে আল্লাহর তাকওয়া বেশি, পরহেজগারিতা বেশি। 5 নাম্বার, সম্মান। মানুষ যখন একটু সম্মানিত হয়ে যায়, একটু সম্মান পেতে শুরু করে, তখন আমার তো অনেক সম্মান, অর্থাৎ সে কারোর সাথে আগ বাড়িয়ে কথা বলতে চায় না। সে সবসময় একটা মুড নিয়ে বসে থাকে যে মানুষ আমার সাথে এসে কথা বলবে, আমি কেন তার সাথে গিয়ে কথা বলবো। সে নিজেকে নিয়ে খুব প্রাউড ফিল করে যে আমার তো অনেক সম্মান, অনেক ইজ্জত আল্লাহ আমাকে দিয়েছেন, তো আমি কেন নিচের মানুষের সাথে গিয়ে কথা বলবো। অথচ কায়নাতের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে কি সম্মানিত আর কেউ আছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে সালাম দিতেন। একবার সাহাবারা চিন্তা করলেন যে আমরা নবীজির আগে সালাম দিতে পারি না, ঠিক আছে আজকে আমরা এত তাড়াতাড়ি
তাড়াতাড়ি সালাম দিয়ে ফেলবো যেন নবীজির আগে আমরা সালাম দিয়ে দিতে পারি। কিন্তু দেখা গেল যে না, সাহাবায়ে কেরাম প্ল্যান করে গিয়েছেন যে আগে সালাম দিবেন, কিন্তু তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে আগে সালাম দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক। সম্মান দেওয়ার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনি দেখবেন যেই গাছের মধ্যে ফল হয় ওই গাছটা কিন্তু ঝুঁকে যায়, আর কাঁটাওয়ালা গাছ কিন্তু সোজা দাঁড়িয়ে থাকে। তার শরীরের মধ্যে কাঁটা, সে সোজা দাঁড়িয়ে আছে, তাকে কেউ ধরে না। আর যেই গাছের মধ্যে ফল হয় ওই গাছটা যদিও ঝুঁকে থাকে, মানুষ ওই গাছের মধ্যে পানি দেয়, ওই গাছকে যত্ন করে, ওই গাছকে মহব্বত করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে সম্মান দান করে তো আপনি ঝুঁকে থাকেন, মানুষ আপনার সম্মানকে আরো বাড়িয়ে দিবে। আর আপনি যদি অহংকার করেন, মানুষ আপনাকে আর সম্মানও করবে না। 6 নাম্বার হচ্ছে কামিয়াবি। মানুষ যখন প্রত্যেকটা কাজে সাকসেস হতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সব কাজের মধ্যে সফলতা দান করে, তখন তার ভিতরে একটা অহংকার চলে আসে যে আরে আমি তো যা ধরি সেটাই ফল হয়ে যায়, আমি তো পরশ পাথর হয়ে গেছি মনে হয়। তো এই যে নিজেকে পরশ পাথর মনে করা, সব কাজে সফল হওয়ার কারণে ভিতরে একটা অহংকার সৃষ্টি হওয়া, বরং আপনার তো উচিত ছিল 2 রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহর দরবারে নিজেকে পেশ করা যে আল্লাহ আমি কোথায় ছিলাম আর তুমি আমাকে কোথায় এনে দিয়েছো। আমি তো কোনো কাজে সফল হতে পারতাম না যদি আল্লাহ তুমি আমাকে কামিয়াবি দান না করতে। আমরা মানুষকে ছোট করে কথা বলি, আরে তোমার প্ল্যান কোনো কাজের না, তুমি কোনো দিন কিছু করতে পারবে না, আমাকে দেখো, আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো, দেখো আমি কিভাবে কামিয়াব হচ্ছি। এই যে মানুষের সামনে নিজেকে এইভাবে প্রেজেন্ট করা, এটা হচ্ছে অহংকার আলামত। 7 নাম্বার সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৌন্দর্য দিয়েছেন। কিছু মানুষ যারা একটু সুন্দর তারা কালো মানুষকে দেখলে টিটকারি করে, মজা করে, আরে দেখো সে কত কালো, আমি কত সুন্দর। অথচ এই সৌন্দর্য তো আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহর দরবারে তো আমাদের কামনা করা উচিত যে আল্লাহ তুমি যেমন আমাকে সৌন্দর্য দান করেছো, আমার চেহারা যেমন সুন্দর, আমার আখলাক কেমন সুন্দর করে দাও, আমার কথার মধ্যে মাধুর্যতা দান করো, আমার আখলাকের মধ্যে হুসনুল জামাল দান করো। যার আখলাক সুন্দর সে প্রকৃত সুন্দর, যার চেহারা সুন্দর সে প্রকৃত সুন্দর নয়। কারণ এই চেহারা সৌন্দর্য তো চলে যাবে, আপনি যখন বৃদ্ধ হবেন তখন আপনার চামড়াগুলি ভাঁজ পড়ে যাবে, আপনার চোখের নিচে কালি চলে আসবে, এই সৌন্দর্য থাকবে না। কিন্তু আপনার আখলাক যদি সুন্দর হয়, চরিত্র যদি সুন্দর হয়, এই আখলাক থাকবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে যখন বান্দার আমল নামা পরিমাপ করা হবে, সবচেয়ে ওজনদার আমল হবে তার আখলাক। আমরা রূপের বাহাদুরি না করে, সৌন্দর্যের বাহাদুরি না করে আমরা আমাদের আখলাকটাকে সুন্দর করার চেষ্টা করব। 8 নাম্বার ক্ষমতা। যারা ক্ষমতার বাহাদুরি করে, যারা পাওয়ার দেখায় মানুষের উপরে যে আমার তো অনেক ক্ষমতা, মনে রাখবেন ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। গতকাল অনেক পাওয়ারফুল ছিল, মন্ত্রিত্ব চলে গেছে, পাওয়ারও চলে গেছে, এখন মানুষ তার দিকে ফিরেও তাকায় না। তো আমরা যেন এমন না হয়ে যাই যে অহংকারের কারণে মানুষকে মানুষ না মনে করি, বরং মানুষের সাথে মানুষের মতো থাকি। যেন আল্লাহ পাক আমাকে যত সম্পত্তি দান করুক তখনও যেমন আমি থাকবো মানুষের সাথে, যখন আল্লাহ আমার কাছ থেকে সম্পদ নিয়ে নেবেন তখন আমি ওই মানুষের সাথেই থাকবো। মানুষের সাথে আমাদেরকে বসবাস করতে হবে এবং এই মানুষরাই আমাকে কবরে রেখে আসবে।